নমস্কার। আজকে ইংরেজি 2026 সালের 15ই জুলাই। তো এই 15 জুলাই থেকে আগামী 15ই আগস্ট অবধি মানে এই যে এক মাস সময়, এইটা হচ্ছে খুব ভাইটাল সময়। এবং এই ভাইটাল সময়টা হচ্ছে কোন কোন চাষের জন্য? না, অগ্রিম ফুলকপি এবং বাঁধাকপি চাষের জন্য। তো যারা এই সময় বর্ষাকালীন অগ্রিম ফুলকপি এবং বাঁধাকপির চাষ করতে চাইবেন, এই সময়টার মধ্যে কিন্তু বীজগুলো বপন করতে হবে। এই সময় যদি বীজ বপন করেন, তারপরে যখন চারাটা মূল জমিতে রোপণ করবেন, এই ফুলকপি এবং বাঁধাকপিগুলো হারভেস্ট হবে আপনার কোন সময়? ঠিক এই বছরের যে সময় দুর্গাপুজো, তার মোটামুটি 15-20 দিন আগে থেকে হারভেস্টিং শুরু হবে। এবং এই হারভেস্টিং গুলো আপনারা ধাপে ধাপে দীপাবলি অবধি করতে পারবেন, এবং এই সময়ে বাজার দর সবচেয়ে ভালো থাকে। তাহলে এই সময় যে কোনো ভ্যারাইটি আপনারা বেছে নিলে কিন্তু বিপদে পড়বেন। তাহলে সিলেক্টেড আমি কিছু ভ্যারাইটির কথা বলবো, যেগুলো আজ দীর্ঘদিন খুব দারুণ পারফরমেন্স দিয়ে আসছে। সেই সমস্ত ভ্যারাইটিগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর অনুরোধ করব, যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে শেয়ার করতে থাকুন। তো প্রথমেই এই সময়ের জন্য ফুলকপির একটা দারুণ ভ্যারাইটির কথা বলবো, সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির মনসুন কুইন। এই মনসুন কুইন এই সময় যে অত্যধিক তাপ এবং বর্ষা দুটোই দারুণভাবে সহ্য করতে পারে, এবং বিগত বেশ কয়েক বছর ধরে এর পারফরমেন্স খুব সুন্দর। এই ফুলকপির যখন আপনি বাজারে নিয়ে যাবেন, এর ভালো চাহিদা রয়েছে মার্কেটে। অগ্রিম হিসাবে খুব সুন্দর হয়, খুব সুন্দর রেজাল্ট রয়েছে। এবং এর যে এক একটা পাতা, সেই পাতাতে 1500 খানা করে বীজ থাকে। এই ভ্যারাইটিটার আপনারা চাষ করতে পারেন। এবং সিনজেন্টার মনসুন কুইন এই সময় অগ্রিম কিরকম হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং আই বটনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে একবার ভিডিওটা দেখে নিতে পারেন। নেক্সট যে ভ্যারাইটিটার কথা বলবো, সেটা সিনজেন্টা কোম্পানির সায়োনা। এবং এটা তুলনামূলক একটু আর্লি ভ্যারাইটি। মনসুন কুইনটা তো একটা 50-55 দিনের ভ্যারাইটি। এ মোটামুটি আপনার 45 থেকে 50 দিনে কিন্তু হারভেস্টিং শুরু হয়ে যাবে। এবং এই ভ্যারাইটিটারও বিগত 2 বছর ধরে দেখছি খুব সুন্দর পারফরমেন্স রয়েছে। তাহলে এই ভ্যারাইটিটাও আপনারা ট্রাই করতে পারেন। এর এক একটা পাতাতে 2000 বীজ থাকে। এই ভ্যারাইটিটাও আপনারা চাইলে চাষ করতে পারেন। তৃতীয় নম্বরে যে ভ্যারাইটিটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিএসএফ নুনহ্যামস কোম্পানির পাল গ্লোরি। এবং এই যে পাল গ্লোরি, এর এক একটা প্যাকেটে আপনার 1500 করে গুনতি বীজ থাকে। এবং এটা তুলনামূলক একটু লেট বলতে 60 থেকে 65 দিনের ভ্যারাইটি। কিন্তু এই ভ্যারাইটিটা যদি চাষ করতে পারেন আপনারা, এ দুর্দান্ত তাপ এবং বৃষ্টি দুটোই সহ্য করতে পারে। আর যেহেতু একটু 10 থেকে 15 দিন একটু দেরি হয় অগ্রিম ভ্যারাইটিগুলোর তুলনায়, সেহেতু কি হয়, এই ফুলকপির ওজনও কিন্তু খুব সুন্দর পাওয়া যায়, কালারও খুব অ্যাট্রাকটিভ কালার হয়। তাহলে বাজারে যদি আপনি একে বিক্রি করতে নিয়ে যান, মোটামুটি অনায়াসে আপনারা 800 থেকে 1 কেজি পর্যন্ত সাইজ পেয়ে যাবেন, যদি আপনারা গাছটাকে রেডি করতে পারেন। তাহলে এই ভ্যারাইটিটারও আপনারা এই সময় চাষ করতে পারেন। এছাড়াও রয়েছে এই একই রকম 60 থেকে 65 দিনের এই সিনজেন্টা কোম্পানির এই 1522। এই ভ্যারাইটিটাও আপনারা চাষ করতে পারেন। এও তাপ এবং বৃষ্টি দুটোই খুব ভালোভাবে সহ্য করতে পারে। তবে এই 1522-এর ক্ষেত্রে একটা সাজেশন আমার মানে আমি বলছি আপনাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে মাটিতে ক্ষমতা বেশি, মানে জোর রয়েছে মাটিতে, আপনি যে ফসলের চাষ করেন দুর্দান্ত কিন্তু গাছ হয়, খুব ভালো রেসপন্স করে, এই রকম মাটিতেই কিন্তু আপনারা এই সিএফএল 1522-এর চাষটা করবে। পরবর্তী যে ভ্যারাইটিটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চক্রর রেন ফায়ার। এই ভ্যারাইটিটাও কি হয় না, অত্যধিক তাপ এবং বৃষ্টি দুটোই কিন্তু সহ্য করতে পারে। এবং বিগত কয়েক বছর এরও কিন্তু পারফরমেন্স খুবই ভালো রয়েছে, এবং কৃষকরা এই ভ্যারাইটিটাও পছন্দ করছেন। এবং সর্বশেষ ফুলকপির যে ভ্যারাইটিটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাজকুমার সিডসের সামার হট। এবং মোটামুটি পশ্চিমবঙ্গের যারা কৃষক রয়েছেন এবং এই ভিডিওটা দেখছেন, আপনারা জানেন গত বছর রাজকুমার সিডস সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই সামার হটের যে বীজ, সেই বীজ কিন্তু এনারা অনেক বিলি করেছিলেন, কৃষকদেরকে দিয়েছেন। এবং আমিও এর রেজাল্ট দেখেছি। রেজাল্টটা দেখে আমার মিশ্র মনে হয়েছে।
মানে খুব আহামরি রেজাল্ট সেটাও বলবো না, আবার যে না একেবারে এই ভ্যারাইটিটা চাষ করা যাবে না এরকম না, মিডিয়াম। কিন্তু সেটার একটা কারণ হচ্ছে ওনারা বীজ বিলিটা গত বছর কিন্তু একটু দেরিতে করেছিলেন। এই বছর এই সময় যদি আপনারা সামার হটের বীজ ফেলতে পারেন তাহলে কিন্তু পারফরমেন্স খুবই ভালো থাকবে। গত বছর যেগুলো একটু অগ্রিম তুলনামূলক এই সময় যারা দানাটা ফেলেছিলেন তাদের পারফরমেন্স কিন্তু খুব দুর্দান্ত ছিল, এবং এর যে কালারটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ হয়, ফলে পাইকাররা কিন্তু মার্কেটে খুব ভালো চাহিদা করে থাকেন এই ভ্যারাইটিটা। তাহলে আপনারা চাইলে এই সময় রাজকুমারের সামার হটেও কিন্তু চাষ করতে পারেন। এরপরে আসি বাঁধাকপির ব্যাপারে। তো বাঁধাকপির ক্ষেত্রেও কিন্তু এই সময় দুটো জিনিসে মাথায় রাখতে হবে, যেন তাপ সহ্য করতে পারে আর বৃষ্টি সহ্য করতে পারে, পাতাটা যেন মোটা হয়। পাতা যদি পাতলা হয় তাহলে কিন্তু অত ভালো রেজাল্ট আপনারা পাবেন না। বৃষ্টিতে ওখানে ফাঙ্গাল অ্যাটাক ঘটবে এবং পচন বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে। তাহলে মোটা পাতার ভ্যারাইটিগুলোকেই বেছে নিতে হবে। তো এই সময়ের জন্য বেস্ট ভ্যারাইটি হচ্ছে সেমিনিজের রয়্যাল ক্রস প্লাস। এই ভ্যারাইটির দানাটাও আপনারা এই সময় বপন করতে পারেন। আর একটা বিষয় বলে দিই যে বাঁধাকপির ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি বলবে যে এটা আমাদের 60 দিনের ভ্যারাইটি, এটা আমাদের 65 দিনের ভ্যারাইটি, এটা আমাদের 55 দিনের ভ্যারাইটি। তো এইগুলো ফুল ফেজে আপনার হারভেস্টিং শুরু হবে যখন আপনারা দেখবেন রোপণের পরে বয়স দাঁড়াবে 80 থেকে 90 দিন। এটা কিন্তু আপনারা সবাই মাথায় রাখবেন। ফুল ফেজে হারভেস্টিং এর জন্য কোম্পানি যাই বলুক, যাই দাবি করুক, 80 থেকে 90 দিনের মাথায় কিন্তু ফুল ফেজে হারভেস্টিং শুরু হবে। তাই একে খাবার ব্যবস্থাপনাটা কিন্তু আপনারা বুঝে শুনে করবেন, যাতে শেষ পর্যন্ত খাবারের ঘাটতি গাছে না লক্ষ্য করা যায়। এবং নেক্সট যে ভ্যারাইটিটার কথা বলবো, এটাও অনেক পপুলার ভ্যারাইটি এবং অনেক কৃষকে এই ভ্যারাইটিটা চাষ করে থাকেন, সেটা হচ্ছে নামধারী সিডসের NS43। এই সময় আপনারা এই বীজটাও কিন্তু সইং করতে পারেন, চারা তৈরি হবে, তারপরে আপনারা মূল জমিতে রোপণ করতে পারেন। তৃতীয় নম্বরে আমি যে ভ্যারাইটিটার কথা বলবো সেটা হচ্ছে চক্র সিডসেরই সুপার সামার। এই ভ্যারাইটিটাও বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু দারুণ পারফরমেন্স দিয়ে আসছে, এবং এও খুব সুন্দর হিট এবং রেন দুটোই কিন্তু সহ্য করতে পারে। তাহলে এই ভ্যারাইটিটাও আপনারা এই সময় চাইলে বেছে নিতে পারেন। নেক্সট যে ভ্যারাইটিটার কথা বলবো সেটা হচ্ছে রাজকুমার সিডসেরই বিউটি 50। এরও মোটা পাতা এবং রোদ এবং বৃষ্টি দুটোই মোটামুটি ভালোই সহ্য করতে পারে, এবং এর সাইজও কিন্তু খুব ভালো হয়। এই ভ্যারাইটিটাও চাইলে আপনারা চাষ করতে পারেন। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা এই অগ্রিম ফুলকপি চাষ করতে চাইছেন, আপনারা এই সময় মালিক সিডসের সামার হোয়াইট এই ভ্যারাইটিটা কিন্তু বেছে নিতে পারেন, এবং বিগত বেশ কয়েক বছর ধরে এই ভ্যারাইটিটা দারুণ পারফরমেন্স রয়েছে। এবং যারা অগ্রিম বাঁধাকপি চাষ করতে চাইছেন বাংলাদেশ থেকে, আপনারা বলবো মালিক সিডসের আপনারা সুপার সেট এই বাঁধাকপির ভ্যারাইটিটা চাষ করতে পারেন, অথবা আপনারা অলরাউন্ডার এই দুটো ভ্যারাইটিরই কিন্তু এই সময় বীজ আপনারা বপন করতে পারেন, এবং এই দুটো ভ্যারাইটিরই পারফরমেন্স যথেষ্ট ভালো রয়েছে। এবং এই ভ্যারাইটিগুলো সব যে আলোচনা করলাম এগুলো সবই অত্যধিক তাপমাত্রা এবং বৃষ্টির দুটোই কিন্তু সহ্য করতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা যারা এই অগ্রিম ফুলকপি এবং বাঁধাকপির চাষ করতে চাইছেন, আপনারা মাথায় রাখবেন চারার বয়স ফুলকপির ক্ষেত্রে যেন 25 থেকে 30 দিনের মধ্যেই থাকে, এবং এই 25 থেকে 30 দিন বয়সী চারায় আপনারা মূল জমিতে রোপণ করুন। চেষ্টা করবেন চারার হাইট যেন ফুলকপির ক্ষেত্রে লম্বা না হয়। যদি আপনার চারার হাইট লম্বা হয়, সেই গাছের কিন্তু গ্রোথ আপনারা পরবর্তী ক্ষেত্রে ভালো পাবেন না, এবং পরবর্তী ক্ষেত্রে ওই সমস্ত লম্বা গাছে যা কার্ড আসবে সেই কার্ডেরও ওজন কিন্তু বেশি হবে না, এটা মাথায় রাখবেন। আর বাঁধাকপির চারা আপনারা 40-45 দিন বয়স অবধিও কিন্তু অনায়াসে রোপণ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আর এই সমস্ত বীজগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখছি, আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। উনি অনলাইনে এই ধরনের বীজগুলো পাঠিয়ে থাকেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।